আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও বেশ ভালো আছি। তো এদিকে ব্যালেন্স আর কি ফোনপে কাজ করছিল না বলে এটিএমে আর কি টাকা তুলতে গিয়ে চলে গিয়েছিলো বাবা। তো আমিও ছিলাম, যেহেতু রবিবার ছিল দিনটা, তো বাইরে গিয়েছিলাম। একজনের বার্থডে ছিল, ছোটোখাটো করে দিয়েছে, তো বলেছিল গিয়েছিলাম। ওইখানেই হালকা করে মানে সন্ধ্যের আর কি নাস্তা করা হয়েছিল। তো চলে এসেছিলাম 10:30 11টার দিকে। তারপরে ওরা চলে এলো, দু বোনে আর কি, দুটো বোনঝি আমার চলে এলো। এসে ওরা আইসক্রিম খাচ্ছিল। আইসক্রিমটা তো বানিয়েছে 3-4 দিন হয়ে গেলো, আর যেই তো সবাই সর্দি কাশি, এই জন্য আর কি খায়ও নে। তো ওরাই এসে ঘুরে ফিরে খাচ্ছে, ছেলেকে তো সেভাবে দিইনি, খুব কম। আর আইসক্রিমের প্রতি ওর একটা আলাদা মানে একটা নেশা ছিল, এখন সেভাবে নেশাটা নিয়ে কেটিয়ে দিয়েছি, যেহেতু এই মৌসুম খারাপ। আর এখন বললেও বোঝে ছেলে, আগে তো অতটা মানে বুঝতো না, জেজ করতো। বয়সের সাথে সাথে বাচ্চারাও বদলে যায়। আর এদিকে বিরিয়ানি বাইনা ছিল, ওই ঘর থেকে বিরিয়ানি দিয়েছিল, তো দিয়ে পাঠিয়ে ছিল 10টার দিকে আর কি। তো আমরা খেয়ে এসেছিলাম বলে খাইনি, অনেক রাত করে আর কি 1:30টার দিকে। আর ছেলেও জেগেছিলো, সন্ধ্যের দিকে একটু শুয়ে পড়েছিল বলে, শরীর ক্লান্ত হওয়ার কারণে কখনো কখনো শুয়ে পড়ে সন্ধ্যের দিকে। তো রবিবার ছিল, শুয়ে দিয়েছিলাম একটু। তো রাত হয়ে গেছে, 1:30টা বেজে গেছে, যেমন যে টাটকা খাও, খেতে চাইছিল না দুজনেই। তো একদম একটু একটু করে নিয়েছে বাপ বেটা। লাস্টে গরম জল দিলাম, যে গরম জল তো শরীরের পক্ষে উপকারী। আর আমি তো গরম জল ডাইরেক্ট খেতে পারি না, লেবু জল করেছিলাম আমার জন্যে। আর পরের দিন বানালাম মোমো, চিকেন মোমো। কদিন ধরেই ছেলে খালি বলছে মা মোমো খাবো, মোমো খাবো। আমাদের এখানে যেখানে আমরা আছি এই এরিয়ায় আশেপাশে কোথাও চিকেন মোমো পাওয়া যায় না, তো ফ্রাইটা পাওয়া যায় আর কি। তো যাই হোক, আর কখনো কখনো হয়েছে মোমো খেতে মন গেছে, আনতে গেছি, রোল নিয়ে এসেছি, চাউমিন নিয়ে এসেছি, কিন্তু পাইনি মোমোটা। মোমো এমনি আনহেলদি একটা খাবার, চাউমিন, ম্যাগি, মোমো এগুলো একদমই খারাপ। তো এগুলো সেভাবে দিই না। আর পিৎজাতে এখন খাওয়াতে মানে ছেড়েই দিয়েছে ছেলে। ছেড়ে দিয়েছে বলতে মানে খাওয়াইনি বলে। আমারও একটা মানে ফেভারিট খাবার, কিন্তু ছেলের জন্য ছাড়তে হবে, কারণ ওর টিউশন ম্যাম আর দু একজন যারা যারা ভালো চাইবে তত ভালোর জন্য বলবে, তাই না বাচ্চাদের। কিন্তু একজন বলেছিল যে ও বাইরের খাবার এত খায়, মানে আর কি এই স্প্রাইট, আইসক্রিম, এইসব মানে ঠান্ডা জাতীয় জিনিস খায়। তারপরে যাই হোক, পিৎজা টিজা এইসব জিনিসগুলো একদম বন্ধ রাখবেন। তো খাবার আর কি ঘরের খাবারটা খাওয়ার চেষ্টা করবে। তো ঘরের খাবার খাচ্ছে, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে। তো অনেক কমিয়ে দিয়েছে, আর এখন ওর মধ্যে সেই চেষ্টাও নেই, অনেক বদলে গেছে। এই ইউকেজিতে ওঠার পরে ওর টাইম টেবিল সব কিছু মানে ওর একটা নিজে থেকে নেওয়া হয়ে গেছে। আগে তো প্রচুর ছেলের গাড়ির নেশা ছিল, প্রচুর গাড়ি, মানে দেখলেই কিনবে, সে যত টাকাই হোক। আমি থাকলে অত টাকা করে না, মানে বাপ থাকলে বেশি। তো অনেক গাড়ি ছিল, তো গাড়ি এখন এক বস্তা প্রায় তুলে রেখে দিয়েছে, একবারও বলে না যে মা পেরে দাও। তো নেই নেশা। আর ছোটোবেলাতে যখন 1.5 বছর 2 বছর বয়স ছিল, আমি রান্নাবান্না করতাম, আর যেহেতু এক ঘরের মধ্যেই মানুষ শহরে। আর এখন না, আমার দিদিরা, দিদির মেয়েরা আছে, সবাই আছে 5 জন। আর আমার যেই কটা মানে বান্ধবী আছে সব দূরে দূরে, সে আলেখালে যাওয়ায়, তার পাশাপাশি নয়, উপর নিচেও যে সবসময় যাবে। ঘরের মধ্যে যেহেতু বড় হয়েছে সবসময়, তো অনেক লেটে কিন্তু কথাটাও শিখেছে। 3 বছর 3.5 বছরে যখন ওকে ভর্তি করেছি বেবি নার্সারিতে, কিছুই জানতো না, কিচ্ছুই না সেরকম। তো ভর্তিটাও করে দিয়েছি যে না করবো, এরকম মানে একটা মনের জোরে করেছিলাম। তো আজ যাই হোক, ছেলে আমার আল্লাহর রহমতে সব কিছু মানে ঠিক। তো অনেক জেজি ছিল আর ছিল, তো ওর মধ্যে এখন কোনো জেজ নেই, অনেক পরিবর্তন। খেলনা ফেলনাও চায় না, কাপড়ের একটা নেশা আছে। তো বাচ্চাদের মধ্যে কিছু না কিছু নেশা থাকে, এইসব মানে এইসবগুলো আমি ভাবি না। ছাদে যাই একা, ছেলেকে বলি, তো ছেলে আমার সঙ্গে যায়, যে হয়তো একটু কাপড় চোপড় শুকোতে, এইটালে কোনো নাই। কারণ আগেও তো কড়ালি আলু পেঁয়াজ দিয়ে রান্না করতো। আমি ভাবতাম যে আমি কাজ করছি, ছেলে তো আমার সেরকম ঝক্কি নেই, তো যদি কড়ালে যদি একটু রান্নাই করা, তো কী হয়েছে, মিছিমিছি বাচ্চারা খেলতেই পারে। তো খেলনা কুটি নেবে না, কিন্তু বড় বড় জিনিস চাই। তো যাই হোক, ছেলেরা তো অনেক কথা বললাম। আর যারা এই পর্যায়ে এসে গেছে তারা অবশ্যই একটা লাইক দেবেন, আর যারা নতুন বন্ধু হবে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন আমার ভিডিওটা। তো যাই হোক, আমার পরিবারও অল্প টাইমে অনেক মানে ভালোবাসা পেয়েছি সবাইয়ের, অনেক। মানে এই চ্যানেলটা আমার অনেক আগে খোলা হয়েছিল, মানে খোলা হয়েছিল, কিন্তু আমার তো কোনো ইচ্ছা ছিল না যে এই চ্যানেলে আমি মানে ভিডিও দেবো। যখন আইফোনটা কেনা হয়েছে তখন ওর বাবা মানে আর কি ফেসবুক পেজ, আমার ইউটিউব সব খুলে দিয়েছিলো। আর আমার যেহেতু পুরোনো একটা ইউটিউব মানে আছে চ্যানেল আমার, ওই মানে জাহাঙ্গীর মোল্লাতে, তো ওতে দিতাম বলে এতে কোনো ছিল। এতে তো আমি এই 1 মাস হবে হয়তো ভিডিও দিচ্ছি, জুন মাস থেকেই হবে, জুন মাস থেকে 2-3টে করে ভিডিও দিচ্ছি সপ্তাহে, তাই 2টো করে হয়তো। তো সেরকমভাবে ভিডিও এতে দিই না। আর অল্প টাইমে, কারণ আগে তো সেরকম কিছু জানতাম না, নিজের ভিডিও নিজে হয়তো দেখতাম, কাউকে কমেন্ট করতাম না, সেরকম কেউ ভিউসও পারতো না। তো এখন যেটা জানি, আর আমি অল্প টাইমে এতে অনেক ভালোবাসা পেয়েছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি আমি
মানে সাপোর্ট পেয়েছি আমার আপুদের কাছে। আর কলকাতার অনেক দিদি ভাইরাও আমার ভিডিও দেখে, তাদের ভিডিও আমিও দেখি। তো আমার তো ভিডিও দেখা সেভাবে মানে হয়ে ওঠে না। বইকালের দিকে যেটা শোবার টাইম একটু পায়, ছেলেকে টিউশন পাঠে নমাজ টমাজ পড়ে, সেখানটাতে শুই না, কী করব। আমাকে তারা সাপোর্ট করছে, তাদেরকেও তো আমায় সাপোর্ট করতে হবে, তাই না? তো তাদেরও পাশে থাকতে হবে, তাই আর কি সবার পাশে আছে এইভাবেই। তো এইটুকুনি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।